হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ সকাল সকাল আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখনও ব্রেকফাস্ট করিনি, তো দিনটা জাস্ট স্টার্ট হলো আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো দেখতে থাকো ভিডিওটা। তো ব্রেকফাস্ট করার আগে সকাল সকাল শুরু হবে এই ড্রাই ফ্রুটস দিয়ে, একটু এটা খেয়ে নিই আর তারপরে আমি একটু দেখি কি করি আজকে ব্রেকফাস্টে। আর চাটা তো রয়েছেই, আজকে চা না খেলে হবে না, কারণ কালকে অনেক রাত অবধি আমি সিরিজ দেখেছি। তো যাই হোক, দ্য ব্রোকেন নিউজটা বেরিয়ে গেছিলো, রিলিজ হয়ে গেছিলো, দেখা হয়নি, তো ওটা দেখছিলাম। তো আগে এটা খেয়ে নিই আর তারপরে ব্রেকফাস্ট করব। আর তারপরে আমি না এটা ছাড়িয়ে রেখেছি, এটাও একটু খেতে হবে। তো এটা আফটার ব্রেকফাস্টই করব। তো ব্রেকফাস্ট ডান, আর চাও খেয়ে দিলাম একটু, বেশ মানে ফ্রেশ লাগে চা খেলে আমার। যদি গরমটা একটু বেড়ে গেছে, চা খাওয়াটা কমাতে হবে, তাও আমি মাঝে এক দুবার স্কিপ করে দিই সোনু চেঁচায় বলে। তো যাই হোক, আজকে লাঞ্চে বিশেষ কিছু নেই, যেহেতু কালকে রাতে একটু হেভি খাওয়া হয়ে গিয়েছিল। তো আজকে মানে লাঞ্চে সেদ্ধ ভাত করবো ভাবছি। তো তোমরা যারা সেদ্ধ ভাত জানো তারা তো জানোই, বাঙালিরা। বাট আমার আরও অনেক মানে বন্ধুরা আছে যারা ফ্রম উড়িষ্যা, তারা তো জানেই না সেদ্ধ ভাতের কী মজা। বাট হ্যাঁ, সোনুও জানতো না, কিন্তু এখন সোনু জেনে গেছে যে সেদ্ধ ভাতটার মজাটা কী। যাই একটু একটু হালকা ফুলকা খেয়ে নেবো, কারণ ব্রেকফাস্টও একটু উপমা করেছিলাম, ঘুগনি, তো একটু হেভি হয়ে গেছে। তো লাঞ্চটা একটু হালকা করবো ভেবেছি। তো সেদ্ধ ভাত করতে তো বেশি টাইম লাগে না, তো ওই লাঞ্চের আধা ঘন্টা কি 15 মিনিট আগে করলেই হয়ে যাবে। তো আজকের দিনটা তো বেশ ফ্রি, বেশ আরামে কাটবে। তো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে এখনই, কালকে গতকাল বৃষ্টি হয়েছিল, আজও ওয়েদারটা ওরকমই পুরো মেঘলা। তো এতই বৃষ্টি হয়েছিল, দেখো ফিল্ডে এখনও জল শোকায়নি। তো যাই হোক, সোনু অফিস থেকে ফিরবে, একটু ছায়ায় ফিরবে, বাট আমি ভাবছি যেন বৃষ্টিতে না পড়ে যায়। দেখো আকাশের অবস্থাটা বেশ ভালো লাগছে, মানে ব্যাঙ্গালোর ব্যাক টু ফর্ম না, মিনস এতদিন ভাবছিলাম ব্যাঙ্গালোরও কলকাতা উড়িষ্যার মতো হয়ে গেছে, বাট না, ব্যাঙ্গালোর আবার ফর্মে চলে এসেছে আই গেস। বাট টাচ শুট যেন নজর না লাগে। আর ଆଜି ଆମେ ଖାଉଛୁ ସିଝା ଭାତ। ମୁଁ ଜାଣିଛୁ ଓଡ଼ିଆ ମାନେ ଏଇଟା ଜାଣିନଥିବେ, ଆଇ ଡୋଣ୍ଟ ନୋ ଜାଣିଛନ୍ତି କି ନା, ବଟ୍ ଆମେ କଲିକତାରେ ତ ଏଇଟା ଥିଲା ଆମର ମୋଷ୍ଟ ଅଫ୍ ଦ ଡେ। ସ୍କୁଲ ଯିବା ପୂର୍ବରୁ ଏଇ ଭାତ, ସିଝା ଭାତ, ଆଳୁ, ଘିଅ ଆଉ ଅଣ୍ଡା ସିଝା ଆଉ ତା ସାଙ୍ଗେ ଦହି, ଏଇଟା ଥିଲା ଆମର ମୋଷ୍ଟ ଅଫ୍ ଦ ଟାଇମ୍ ସ୍କୁଲ ଯିବା ପୂର୍ବରୁ ଖାଦ୍ୟ। ଆଉ ଏଇ ଘିଅଟା ହେଉଛି ଯେଉଁଟା ମୁଁ ନିଜେ ବନେଇଛି, ସେଇ ଘିଅ। ଆଉ ଗାଁରୁ ତ ଆଣୁନୁ ମାନେ ଏବେ ଆଉ, ତ ଘିଅ ତ ନିଜେ ମୁଁ ନିଜେ ହିଁ ବନେଇ ଦେଇଛି। ଆଉ କ'ଣ ଆଣିବୁ, ସେମାନେ ବି କେତିକି କରୁଛନ୍ତି କାହାକୁ ଦେଉଛନ୍ତି। ତ ବଢ଼ିଆ ଲାଗୁଛି ଘରେ ତିଆରି ঘিଅ ভাত। দেখো তাড়াহুড়ো করে লাঞ্চ করলাম, কারণ এত জামা কাপড় আমি শুকিয়েছিলাম ভিজে যাবে, হঠাৎ দেখে এই জোরে বৃষ্টি পড়ছে। ব্যাঙ্গালোর কিন্তু আবার আগের মতো হয়ে গেছে, সত্যি মানে হার্ট ফর ব্যাঙ্গালোর। একটু ঠান্ডা পড়বে আই গেস, কারণ কাল রাতেও হয়েছে, সন্ধ্যের দিকে হয়েছে, রাতের দিকে হয়েছে বৃষ্টিটা, আবার এখন দুপুরের দিকে হচ্ছে। তো জাস্ট লাঞ্চ করে উঠলাম আর এই অবস্থা। আজকে দুপুরের ঘুমটা তো জমে যাবে। দেখো কালো করে এসেছে, মনে হচ্ছে এটা 1-1.5 ঘন্টা হবে, বেশ ভালোই জোরে হচ্ছে। আর হাওয়াও দিচ্ছে সঙ্গে, মেঘটা যেন কেটে না যায়। ভেবেছিলাম একটু ঘুমোবো, বাইরে বৃষ্টি, বাট ঘুমাবো তো আর কি, মেয়ের এখনও আসেনি, সে আস্তে আস্তে বোধ হয় 3:30-4টে বাজবে। তো যাই হোক, আর ঘুমোনো হবে না, ঘুমোলে আমাকে গিয়ে উঠে ডোর ওপেন করতে হবে, আর সোনুর এখন মিটিং স্টার্ট হবে, তো ঘুমোতে তো পারবো না। তো দেখি, ওই আমার একই সিরিজ, কিছু একটা সিরিজ দেখি, আর তেমন খুব একটা আমার আজকে কাজ নেই, তো দেখতে। রাতের ডিনারে ছিল রুটি, তার সাথে ভেন্ডি ভাজা আর একটু ছানা। তো আমি রুটির সাথে ভেন্ডি ভাজা বা পটল ভাজা বলো খুবই খেতে ভালোবাসি। তো সিম্পল, আজকে আলুও দিইনি, গরমে আর ভাল লাগছিল না, কত কিছু করবো। তো বৃষ্টি হয়েও শান্তি নেই আজকে। বাহ, ভালো হয়েছে, বেশ ক্রিস্পি হয়েছে। তো এই ছিল আজকে রাতের ডিনার।
তো সব কাজ শেষ, ডিনার কমপ্লিট, বাকি যা কাজ ছিল কিচেনের কাজ শেষ করে এই জাস্ট বসলাম। এবার একটু ফ্রেশ হব, একটু স্কিন কেয়ার করবো আর তারপরে ঘুম দেবো। তো আজকে এমনিতেই বিকেলে ঘুমিয়েছি, যেমন বলছিলাম যে মেড লেট হয়েছে আসতে, তো সন্ধ্যা মিটিং ছিল, একটু লেটে ঘুমিয়েছি। তো জানি না কতদূর ঘুম পাবে, বাট হ্যাঁ ঘুমোতে তো হবেই, আবার কাল সকালে ওঠা আছে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরে কোনো ভিডিও। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট।